এই দিবিরা বল মোর গাড়িটা ঠিক হবি না নাকি? তোর গাড়ি ঠিক হয়ে যাবে, তোর গাড়ি খরচা করতে হবে। তোর গাড়ি হচ্ছে 9700 টাকা লাগবে, তারপরে চেঞ্জ করতে, তাহলে তোর গাড়ি একদম টনটন। এই দিবিরা এই গাড়িটা না অত আর ঠিক করা যাবে না, বিক্রি টিক্রি হবি নাকি? সেল টেল দেখতো। আরে ঠিক কর, ঠিক হলে কি হবে? এই অলক টাটা কোলা গাড়ি এই দিবিরা 60,000 দিয়ে দিস, নিয়ে যা। 60,000 তো পচে যাক গাড়ি। তুই এটা উঠে 20,000 আর 2,000 নাকি? আর তোর ইঞ্জিন তো পিটু নাই রে, তো কি করে হবে? আরে তোর দেখাচ্ছি আমি, এই দেখ তোর মোবাইল দেখে দুই ইঞ্জিন দেখে মোবাইল মারে গেছো, এই ইঞ্জিন তুই বিক্রি করবি মানুষের কাছে? ইঞ্জিনটা ভালো চলিব, আর 5,000 দিয়ে দে। 5,000 টাকা পাবি না, 2,000 টাকা হলে দে, না হলে নিয়ে যা গাড়ি বলি। আর তারপরেটা কি করবি বল? নতুন লাগাবি না পুরানা আছে? আমার পুরানা পাবি এবার। তুই দেখ না, আর 5,000 টাকা দিয়ে তুই গাড়িটা কি করবি কর। 5,000 টাকা হবে না? পারবি না, ছিড়বি তুই পারা। 2,000 টাকা হলে দে, তাহলে নিয়ে যা গাড়িটা। এ হবি তো কেন এরকম করছিস? আরে কাই পাবি না, গাইছিস নাকি? বিক্রি করতে পাবি না। আরে সুমুচ একটা গাড়ির খোঁজ পাওয়া গেল রে তোর বাজেটের মধ্যেই। ও কুনারে আরে বুনিয়াদপুর লোকালেই রানিং গাড়ি। তাহলে তো দেখবা যাবা হবে। হ্যাঁ, কেমন দাম চায় কেমন? ওই 50-60 মধ্যে হয়ে যাবে। ও 50-60 গাড়ি দিয়ে দিবে? হ্যাঁ দিয়ে দিবে। আর তাহলে চল বিকালে যাই এক না দেখি আসি। আরে এই গাড়ির পার্টি মেলা বুঝালো, কম দামের গাড়ি তো এজন্য তাড়াতাড়ি যাওয়া হবে। ঠিক আছে বিকালে যাবো, চুলটো কাটি নাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে চুলটা কাট, তাহলে যাওয়া হবে মেলা। ঠিক আছে তেরে তাড়াতাড়ি গাড়ি দেখবা যাবো। দেখ দিবুদা একটা কাস্টমার পাওয়া গেছে, বিকালে নিয়ে আসিম। এই কাস্টমারটা নিয়ে আসলে কি ভালো ভালো কথা কইস? হ্যাঁ তুই গাড়ি বুঝবি, আমি ভালো ভালো কথা বলবো নাকি? আমি বললাম যে আমার কাছে গাড়িটা তুই আরে কিছু খাওয়া টাকা দিব রে, 500 দিয়ে টাকা দিব। 500 দিয়ে কি হয়? 500 দিয়ে একটা 700 পাওয়া যাবে না রে? 3,000 টাকা দিবি খাবার, তো বিক্রি করে দেবো যা। 3,000 আজ এখান গাড়ি। ও এখান হ্যাঁ। কেরম করে রে? আরে দুদিন আগে কলকাতা থেকে ঘুরে আসিল বলে। এখান গাড়ি ধরি কলকাতা? হ্যাঁ কলকাতা। আরে গাড়ি ভালো আছে, গাড়ি একদম টনটনা বুঝলি। গাড়ি বডি দেখে লাভ নাই, গাড়ি হচ্ছে ইঞ্জিন দেখতে হবে। আচ্ছা আর ইঞ্জিন কিন্তু খুব সুন্দর রানিং গাড়ি বুঝলি, এটা নিতে পারিস ওই। দেখো দীপুদা, আমরা তো গাড়ির ব্যাপারে কিছু জানি না, এখন তোকে বলতে হবে না রে, এটা গাড়ি টাটার গাড়ি, ইঞ্জিন কিন্তু হার্ডে, টাটার গাড়ি হার্ডে জানিস তুই। গাড়ি কিন্তু একদম ওকে রানিং গাড়ি। কত দাম রাখছে এটা? দাম 65,000 টাকা। 65? হ্যাঁ আর ডলের দামে। আরে ইয়ার সঙ্গে কেন গাড়ির দাম দর করিস? গাড়ির মালিকটার সঙ্গে দাম দর করবো হবে। ও ইয়ে মালিক না? এই, নয়। কাজ করে খোল ওটা খোল। বেকার। মেকার। বুঝুন তো গাড়ির পার্টি দাম কেমন কি? যাই হোক তাহলে গাড়ি যে কি ভালো আছে না? হ্যাঁ গাড়ি একদম টন। আরে এই কিছুদিন আগে তো কলকাতা থেকে ঘুরে নিয়ে আসলো গাড়ি খানো। আরে গাড়ি রানিং গাড়ি, নিয়ে নিবা পারিস, কাগজপত্র সব ওকে একদম। আর একটু খালি না আর কি তারপর আর একটা প্রবলেম, তো ওটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে আর কি। হ্যাঁ তাই? আর ইয়া তাহলে কেমন কি দাম? দেখ 60,000। 60? দেখো 60 তো বেশি হয়ে যায়, 50,000 টাকা নিয়ে নাও, কি কইছ? হ্যাঁ ঠিক হবে। 50,000 নিয়ে নাও। আর তোমার গাড়ি কি কার্বোরেটর না কি নষ্ট আছে ওটা ঠিক করে দিবেন বাস। লস। আরে বন্ধু দেখ 55,000 টাকা দিস তো মুই গাড়ি সব ওকে করে দিম। ঠিক আছে তাহলে তোমরা 1,000 টাকা কম, 54,000 টাকা যাও। তোমার গাড়ি যেটা নষ্ট হচ্ছে ওটা তোমরা ঠিক করে দিবেন, গাড়ি রানিং করে দিবেন বাস। আর লস। লস হবে না, ঠিক আরে করে দাও। 55,000 দিস তো ওকে করে দিম, গাড়ি রানিং করে দিম। চল না দেখো 54,000 টাকা নেন আর ঠিক করে দেন, কি কইছ? হ্যাঁ হয়ে যাবে। লোকাল লোক নিজেদের হলো। হ্যাঁ দিবুদা এই গাড়িটা বিকালে বের করতে হবে, কি লাগবে ঠিক করে দিস। হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ তুই বিকালে বের করতে হবে। আরে এই গাড়িটার রং টং এগুলা উঠে গেছে সব। এগুলো তো বুড়া গাড়ি তো হবে না, আরে গাড়িটা ওকে আছে, ওকে দেখতে হবে না একদম ওকে। একটু ইয়া করলে হয়ে যাবে। ধুই আর এই যে এগুলা চকচক হবে? এগুলা হ্যাঁ এগুলা চকচক হয়ে যাবে একদম, এগুলা কোনো সমস্যা নাই। মানে গাড়িটা খালি রানিং হোক না, তারপরে দেখবি সব চকচক হয়ে যাবে। এগুলা তো শুধু ধুলা আছে। ঠিক আছে। হ্যাঁ শুন সুবুজ, গাড়ির ওনারশিপটা তাড়াতাড়ি চেঞ্জ করুন না। কম দামের গাড়ি কেউ যদি বেশি টাকা দিয়ে দেয় তাহলে ওকে দিয়ে দিব আবার। ও তাহলে চয় খুনে করে নি। হ্যাঁ চল ফটাফট তাহলে। দেখো কবিরুল দা, এই কাগজপাতি ঝামেলা হবে না তো? চেঞ্জ হয়ে যাবে তো? লালটা খুব ভালো কাজ করে, লালটা মানে তার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো টেনশন নেই। লালদা একটা গাড়ি ওনারশিপ চেঞ্জ করবে হবে কার গাড়ি? মোর গাড়ি মোর। গাড়িটা বেচে দিলি? হ্যাঁ বেঁচে দিলাম লালদা। তো কাগজপাতি দে। আর যে নিল তার আধার ভোটার প্যান দে। এই যে আধার ভোটার প্যান। অতি ভেতরে আয়। দেখ একটা ভিডিও নিতে হবে। হ্যাঁ দাঁড়া, সোজা দাঁড়া, যা বলবো সরি সরি বলবি কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে নে। কি গাড়ি? টাকা ভাতিজা। গাড়ি কি কালার ছিল? লাল। গাড়িটা যার কাছে বেচে দিলি তাকে কি স্বেচ্ছায় বাস দিলি? হ্যাঁ একদম 6 বাস দিলাম। বাস দিতে কোনো অসুবিধা হয়নি তো? না বেশি কিছু অসুবিধা হয়নি। তাহলে কত টাকা বাস দিলি? 54,000। বাসটা কি মাল খেয়ে দিলি না সুস্থ কেনে দিলি? সুস্থ কিনে দিলাম এবং লম্বা বাস ঠাসে দিলাম। আচ্ছা কবিরুল দা, কেমন হল বলে বাস দেওয়া দই? আরে ওটা হচ্ছে নিয়ম, বুড়া গাড়ি বিক্রি করলে ওরকমই মানে কুবা হয়। আরটিও পাস হবে তো। হ্যাঁ দিবুদা গাড়ি ওকে তো নাকি? ওকে হয়ে গেছে। হ্যাঁ পার্টি আসবি এখন। আচ্ছা কবিরুল দা তাহলে গাড়িটা ওকে তো নাকি? হ্যাঁ ওকে। হ্যাঁ ও মিষ্টি মিষ্টি মুখ কর। এই দিবুদা গাড়িটা বের করে দাও। এই তো না ভালো আছে। এক পয়সা ধরে গেল। শালা গিয়ার তো কেনে পড়িনি কে? গিয়ার তো ফের কি হল কি? ভাঙ্গি যাবে নাকি? একটু দাঁড়াও না, একটু দাঁড়াও। গাড়িটার গিয়ারটা চেঞ্জ হচ্ছে না, নিউট্রালে আছে। আরে সরা না রে ভাই। এই দাঁড়াও, এই তুমি চলে যাও।
কি হয়েছে? সাইড করেন গাড়ি। আরে দাদা আপনি আবার কেন এত হরেন বাজাচ্ছেন, একটু দাঁড়ান না। আশ্চর্য লোক তো, রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাখছে গাড়িটা। শোন না রে, আরে ভাই গিয়ারটা চেঞ্জ হয়ে এক্সকিউজ মি দাদা, কি আছে আপনার? রাস্তার মধ্যে এভাবে গাড়ি দাঁড় করে রেখেছেন? আরে দাদা দেখুন, আমি শখ করে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করে রাখিনি তো, আমার এখানে গাড়িটা বন্ধ হয়ে গেছে, তারপরে আর গিয়ারটা চেঞ্জ হচ্ছে না। তো আপনি খারাপ গাড়ি নিয়ে রাস্তা যদি বের হন তো হবেই তো এরকম, কিন্তু আমাকে যেতে হবে তো, আমার পেশেন্ট ওখানে ওয়েট করে আছে, তখন থেকে আমাকে যান না, আপনি emergency যেতে সাইড হবে। দিয়ে চলে যান, সাইড দিয়ে চলে এভাবে যান। যাওয়া যায়? আপনার মাথা খারাপ? হ্যাঁ, রাস্তা থাকতে আমি সাইডে কিভাবে যাবো? এই রাস্তা দেখেন আপনি, আপনি গাড়িটা সরান না ফটাফট। কি দেখেন না, আমি ইচ্ছা করে কি গাড়িটা রাখছি, গাড়ি নষ্ট হয়ে গেলে আমার কি দোষ বলেন তো? আপনি লোক দেখে এটা সরান। হ্যাঁ ভাই, তোরা আবার কোন দুঃখে এখানে মোটরসাইকেলে পিপি মারছিস? এদিক দিয়ে চলে যা। হ্যাঁ হ্যাঁ, রাস্তার মাঝখানে গাড়ি লাগে। হ্যাঁ, রাস্তার মাঝখানে গাড়ি রাখি গরম দেখাচ্ছেন আমাদের কি নাকি উল্টা? হ্যাঁ, আমি কি ইচ্ছা করে ভাই গাড়িটা রাখছি? তোদের তো মোটরসাইকেল এদিক দিয়ে পার হয়ে যেতে পারবি তো, তোরা কেন ফালতু ফালতু ঝামেলা পাকাচ্ছিস? তো দেওয়া যাবে। সাথে যাবো কেন? দেখুন আপনাকে তো বুঝতে হবে, এটা গাড়ি, আপনি খারাপ গাড়ি নিয়ে রাস্তায় কেন নামবেন? যদি বাইক হতো তা আপনি একাই ওটাকে সাইড করতে পারতেন। আচ্ছা দাদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। দাদারা ক্ষমা করে হ্যাঁ, দেন। সেটা বলুন। এবার ছোট করে কথা বলুন, দেখুন দয়া করে গাড়িটা একটু ভুল ঠেলে করছেন। হ্যাঁ, সাইড করে দেন। ছোট করে কথা বলতে হবে তো। ঠিক আছে, ওঠেন, ফরওয়ার্ড করেন। গাড়ি এরকম গাড়ি নিয়ে আসবেন না, আর রাস্তায় আসবেন আর এই ধরো সবাই ধরো, এটাকে শার্ট করো, ঠিলে শার্ট করতে হবে। ডাক্তার হয়ে আমার কাছে গাড়ি ঠিলতে হচ্ছে। এই গাড়ি আপনি নিয়ে আসবেন না, রাস্তায় ঘুরে নিয়ে যাবেন। হ্যান্ডেল ঘুরান, হ্যান্ডেল ঘুরান, সোজা করেন তো। হ্যান্ডেল ঘুরান। ছিল রে। দাঁড়া। দীপুদা, ও দীপুদা, এই রে গাড়িটা কেমন ঠিক করে দিছ? বড় রাস্তার মাঝখানে যে গাড়িটা নষ্ট হয়ে গেল, আর গিয়ার চেঞ্জ হয় না? আরে আমি তো গিয়ারে কাজ করিনি রে, তাহলে কি ঠিক করলা? আমাকে তো গিয়ারে কাজ করতে বলেনি। দেখো আমাকে তো গিয়ারে কাজ করতে বলেনি, আমাকে তো কার্বোরেটর শুধু করতে বলছে। হ্যাঁ দেখো। তো ক্লাস প্লেট পাল্টাতে হবে বুঝলি? ক্লাস প্লেট ফের পাল্টাতে লাগবে? ওটা বের কত দাম? 5,000 টাকা লাগবে। আবার 5,000? 5,000 টাকা খরচা কর, তো গাড়ি একদম ওকে ক্লিয়ার, আর কিছু করতে হবে না তোকে। ঠিক আছে, লাগাও। বিকেল আসিস, হয়ে যাবে, যা ঠিক আছে, একদম টনটনা করে দিবা কিন্তু, আরে আবার যেন হয়ে যা। রাস্তার মাঝখানে যায় আবার না আটকে যায়। হয়ে যাবে, যা। হ্যালো, টাকা ঠিক করে খুলবি? হ্যাঁ ও দীপুদা, গাড়িটা ঠিক আছে? হয়েছে, তো ক্লাস প্লেট চেঞ্জ করে দিয়েছি, ও এটা? একদম ওকে তোর গাড়ি এবার চালা। হ্যাঁ একদম ঠিক আছে তো। হুম। এদিকে দেখো দীপুদা, এই দেখো যে পরিমাণে ধোঁয়া মারতিছে আর মোবাইল পড়ে যাচ্ছে, এ কেমন কি ঠিক করলা তুমি? দেখো এই দেখো মোবাইল পড়ে গেছে, দেখো। আরে এই দেখো, শোন, দেখো। তোর টার্বোটা আবার কাটে গেছে। তাহলে টার্বোটা না তুমি চেঞ্জ করে দিলে? আরে বোকা, তুই যতবার টার্বোটা লাগাবি ততবার কাটবে। তাই হ্যাঁ, এটা তাহলে কেমন কি হবে এখন? তোকে দেখাচ্ছি। আবার আয়। আয় দেখ। দেখ, এগুলো দেখ। স্যার মোবাইল বের হয়ে যাচ্ছে তো। বন্ধ কর। মনে করলি? হ্যাঁ। আমার এখানে আয়। হ্যাঁ। এই দেখ। দেখলি কোনগুলো মোবাইল মারছে? সব মোবাইলগুলো টিলে বের করছে, ভিতরে গ্যাস হয়ে গেছে, গ্যাস। তো এখানে কেন নিয়েছিস বলতো? এখানে তো ইঞ্জিনটা খারাপ রে। গাড়ি একদম টনটনা বুঝলি? গাড়ি বডি দেখে লাভ নাই, গাড়ি আছে ইঞ্জিন দেখতে হবে। আর ইঞ্জিন কিন্তু খুব সুন্দর, রানিং গাড়ি বুঝলি? এটা নিতে পারিস তুই। তুই যতবার লাগাবি তত খারাপ হবে বুঝলি? এই গাড়িটা ইঞ্জিন গোয়া মারা গেছে। ও তোমরা না নিবা কুলেন করছেন কি ইঞ্জিন ভালো আছে গাড়িটা? তো ওর সময় তো আমাকে বলতে হবে রে ভালো কথা। তো একবার তো বলতে পারতিস আগে, পার্সোনাল এসে আমাকে, যে গাড়িটা কেমন কি আছে, ইঞ্জিন কেমন কি আছে। গাড়ি বেচে দে, আনাল আমার কাছে 30,000 টাকা পাবি। 55,000 টাকা দিয়ে নিনু, এখন মুই 30,000 টাকা বেচে দিম ফের? আরে তো গাড়ির ইঞ্জিন গোয়া মারা গেছে না, চালাতে পারবি না গাড়ি। 25,000 টাকা লস, আবার ঠিক করে নিউ 20,000 45,000। আরে বোকা, তুই 30,000 টাকা পাবি, ওটাই তোর লাভ। আনালে কোথায় বেচবি, বেচ যা। কোথায় আর যাবো? আচ্ছা দীপুদা নাও, এই গাড়িটা তুমি নিও, 30,000 টাকা দাও, আমি অন্য গাড়ি নিব। কত আর ঠিক করবো? আচ্ছা ঠিক আছে, যা, বিকালে আসিস, টাকাটা নিয়ে যাস। কি রে, হ্যাঁ দীপুদা। গাড়িটা নিলি নাকি? হ্যাঁ দীপুদা, এই গাড়িটা নিয়ে নিলাম। ভালো হয়েছে না? কোথা থেকে নিয়েছিস? আরে দীপুদা, বহরমপুর থেকে নিয়ে আসলাম গাড়িটা। বহরমপুর থেকে নিয়েছিস? হ্যাঁ বহরমপুর থেকে নিয়ে এসেছি। বহরমপুর থেকে একটা গাড়ি নিয়ে আসে বুঝলি, খারাপ বার হয়েছে। এত মানে একদম ইঞ্জিন ওর শেষ। না আমাকে বললো তো দেখে শুনে গাড়ি- নিয়ে আসিস তো, কাকে নিয়ে গেছিলিস? আরে দীপুদা, লাবণ্যকে নিয়ে গেছিলাম, লাবণ্য আর আমি দুজন যা নিয়ে আসছি গাড়িটা। লাবণ্যকে নিয়ে গেছিলিস? হ্যাঁ। গেছিস মনে হয় তুই। গাড়ি একটা পরিষ্কার করে দেখি। এখানে দেখ, হ্যাঁ কি হলো? দেখিস একটুকু ধোয়া মারছে না, দেখ। আরে দীপুদা, এটা বলে ধোঁয়া না মারলে বেশি ভালো? আরে বোকা, গাড়ি মানে ধোয়া মারবে, একটু না একটু মারবে। যে কোনো গাড়ি, তুই বাইকে চালাই দেখ, দেখবি ধোয়া মারবে। অন্যান্য গাড়ি চালাই দেখ, ধোয়া মারবে। তুই গাড়িটা নিয়ে ঢুকছিস, তোর ইঞ্জিন এটা গেছে মানে নিশ্চয়ই। এখনো সময় আছে,
তুই গাড়িটা আমার গেজে ঢোকা, আমি ঠিক করে দিচ্ছি। ও আবার ঠিক করা লাগবে? আরে বোকা, তোর ভালোর জন্যই বলছি, এর আগে গাড়িটা নিয়ে তো ঠুকছিস, আমি চাই না যে তুই এটা ঠুকিস। বেশি খরচা লাগবে না তোকে, আমি ঠিক করে দিচ্ছি তোকে, হয়ে যাবে। যা দে চাবিটা দে, আমি নিয়ে যাচ্ছি, দে। চাবি ওখানে আছে। তুই গ্যারেজে আসিস। ঠিক আছে যাচ্ছি। আচ্ছা দীপুদা তাহলে ভালো করে ঠিক করো, আমি যাচ্ছি। কই সুবিধা গাড়িখান বার কর, চ ঘুরে আসি। ও গাড়িখান তো মুছি নু, দীপু এখানে নিকাল বলে গাড়িটার ধোঁয়া এবার হয়নি, তো ওখানে ঠিক করবা দিন কি? হ্যাঁ আরে গাড়ি না ধোয়া পারলে তো ভালো রে, আবার দীপক দিয়েছি তুই। তোর যদি নতুন ইঞ্জিন খোলা না, যদি পুরানো ইঞ্জিন লাগাই দেবো তাহলে বুঝে পাবো। হ্যাঁ হ্যাঁ ওই খুব চিটারি মাল। দীপুদা দাঁড়া, গাড়ি ঠিক